প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের বাসা বাড়িতে সিলিং ফ্যানগুলো কেন স্পিড কম আসতে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফ্যান রয়েছে। আমরা দুইটা ফ্যান খুলে নিয়েছি, সেই সাথে একটা ফ্যান আসতে ঘুরে আর একটা ফ্যান কিছুতেই ঘুরতেছে না। এই বিস্তারিতগুলো আপনারা অবশ্যই ধাপে ধাপে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান দুইটা আমরা খুলে নিয়েছি, একটা ফ্যানের লুবের কানেকশন সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা লুপগুলো আবার নতুন করে উঠিয়ে নিয়েছি। আর আপনাদের বাসা বাড়িতে যে কোনো ফ্যান যদি আসতে করে সর্বপ্রথম আপনারা সুইচটাকে চেক করে দেখবেন ঠিক আছে কিনা, রেগুলেটর চেক করে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে আপনারা বিয়ারিংগুলো দেখবেন জ্যাম আছে কিনা। যদি জ্যাম থাকে সেক্ষেত্রেও আসতে ঘুরতে পারে। ক্যাপাসিটরটা আপনারা দেখবেন চেক করে ঠিক আছে কিনা। যদি ক্যাপাসিটর যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও ফ্যান আসতে ঘুরতে পারে। তাই আপনারা যখন এইগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেখবেন আপনাদের ফ্যান আবার আগের মতো হয়ে যাবে। তাই আপনাদের আমি বলতেছি, যদি আপনাদের এইরকম সিলিং ফ্যান হয়ে থাকে অবশ্যই আপনারা একটু বার্নিশ করে নেবেন, নতুনের মতো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান দুটো রয়েছে আমরা সুন্দরভাবে বার্নিশ করে নিতেছি, সেই সাথে আবার লুপগুলো কানেকশন করে নিলাম। তাই আপনাদের বাসা বাড়িতে যদি এমনটাই হয়ে থাকে আপনারা এইভাবে কাজগুলো করবেন। যদি আপনারা কাজগুলো না করতে পারেন, মেকানিকের দোকান যে রয়েছে সেখানে আপনারা গিয়ে অবশ্যই ফ্যানগুলো সুন্দরভাবে মেরামত করতে পারবেন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা যখন বেয়ারিং এর সমস্যা দেখবেন একটা বেয়ারিং কখনো চেঞ্জ করবেন না, পুনরায় দুইটা বেয়ারিং চেঞ্জ করবেন। আপনাদের সিলিং ফ্যানটা অবশ্যই আগের মতো ঘুরবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সিলিং ফ্যানের কয়েলটা রয়েছে আমরা সুন্দরভাবে বেয়ারিং গুলো খুলে নিয়েছি। একটা ফ্যানের বেয়ারিং এর সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আস্তে ঘুরতেছে, মাঝে মাঝে ফ্যানটা বন্ধ হয়ে যায়। তাই আমরা সুন্দরভাবে বেয়ারিং গুলো নতুন লাগিয়ে নিব। তাই আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। এরকম যদি ফ্যান আপনাদের নষ্ট হয়ে থাকে, ফেস করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে সিলিং ফ্যানগুলোর লুপগুলো কানেকশন করে নিয়েছি, সেই সাথে এখন বেয়ারিং গুলো লাগিয়ে নিব আর একটু বার্নিশ করব। যেহেতু এখানে দুইটা ফ্যান রয়েছে, দুইটা ফ্যানের কয়েল আমরা সুন্দরভাবে বার্নিশ করে নিব। বার্নিশ করাটা খুবই ভালো, সেক্ষেত্রে অনেক সময় লিকেজ কারেন্ট হতে পারে, তাই আমরা বার্নিশ করে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন তো অলরেডি আমাদের বার্নিশ করা শেষের দিকে। এখন আমরা কয়েলগুলো একটু শুকিয়ে নিব, তারপরে বডিতে উঠাবো। তো আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, ইজিলি ভাবে ফ্যান ভালো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে বার্নিশ করে নিলাম। আপনারা এইভাবে বার্নিশগুলো করে নেবেন। আর যখন বার্নিশগুলো করবেন এরকম যদি ভরে যায় ম্যাগনেটের মধ্যে, তো অবশ্যই একটা সমস্যা হয়ে যাবে। তারপরে আপনারা সাথে সাথে একটু পরিষ্কার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা বেয়ারিং নতুন লাগিয়ে নিব, সেই সাথে আমরা ক্যাপাসিটর লাগিয়ে নিব। তো ফ্যানের এই সমস্যাগুলোর কারণে ফ্যান আসতে ঘুরে ফ্যান হঠাৎ বন্ধ হয়ে যায়। তো আপনারা এই কাজগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। এই কাজগুলো আপনাদের কেমন মনে হলো অবশ্যই আপনারা একটু হলেও জানাবেন, জানাতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।